নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর হওয়া নৃশংস বর্বর অত্যাচারের বিরুদ্ধে দুর্গাপুরে বাঁকুড়া মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না, ফের বিস্ফোরক কাজল শেখ, নিশানায় অনুব্রত। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা, হাতাহাতিতে জড়ালো তৃণমূল বিজেপি। মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল, আমাদের মুসলিম ভোট দরকার নেই, বিস্ফোরক দিলীপ ঘোষ। সঞ্জয় একাই ধর্ষণ করেছিল নির্যাতিতাকে, আরজি করে গণধর্ষণ হয়নি। আবার রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর, রামনবমী নিয়ে বড় অভিযোগ বিরোধী দলনেতার। এবার কি মমতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বিদেশ মন্ত্রক, বিরাট পদক্ষেপ শুভেন্দুর। বিজেপি না জিতলে বাংলায় হিন্দু বাঙালিরা থাকবে না, আর কি বললেন মিঠুনদা। এবার আসছে বিস্তারিত খবরে। মালদায় হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, দুর্গাপুরের রাজ্য সড়ক অবরোধ বিজেপির। মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর হওয়া নৃশংস বর্বর অত্যাচারের বিরুদ্ধে দুর্গাপুরে বাঁকুড়া মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। দলের বিধায়ক লক্ষণচন্দ্র গড়ুইয়ের নেতৃত্বে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছরই বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপর থেকেই শিরোনামে রয়েছেন সেখানকার রাজনৈতিক সমীকরণ। কাজল শেখের সঙ্গে কেষ্ট দ্বন্দ্বের কথা কারোর অজানা নয়। এবার যেমন ফের আরও একবার সুর চড়ালেন কাজল। তরমুজ কটাক্ষ শোনা গেল তৃণমূল নেতার মুখে। তিনি বলেন, বীরভূম জেলার বুকে তৃণমূল কংগ্রেসের যত নেতা কর্মী রয়েছেন তাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে চলুন। তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না, উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না। এখানে না থেমে কাজল আরও বলেন, আমি 21, 23, 24 ভোট দেখেছি, অনেকে পাঁচিলে উঠে বসেছিল, ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা থাকবে নাকি যাবে। সজাগ থাকুন, সতর্ক থাকুন। যারা পাঁচিলে চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন। 26 ভোট এলে তারা ফের পাঁচিলে উঠবে, তবে ভোটের পর পাঁচিলেই রাখবো, নামতে দেব না। আমাদের এই সংকল্প নিতে হবে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েও বেশ কিছু মন্তব্য করেন কাজল শেখ। তৃণমূল নেতা বলেন, যারা কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সবাইকেই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে বাকিদের আমন্ত্রণ জানানোর জন্য বলেছিলাম। যারা আসেনি তারা হয়তো শহীদদের ভুলে গিয়েছেন। একই সঙ্গে কাজল বলেন, তারা আসবেন নাকি আসবেন না তাতে কিছু যায় আসে না, ওটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। তৃণমূল নেতা সরাসরি কারোর নাম নেননি, তবে ওয়াকিবহাল মহলের অনুমান তিনি আদতে অনুব্রত শিবিরকেই নিশানা করেছেন। উল্লেখ্য, গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। গত বছর পুজোর আগে জামিন পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। এরপর থেকেই ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন। গত কয়েক মাস আগে একাধিকবার কেষ্ট কাজল দ্বন্দ্ব শিরোনামে উঠে এসেছে। 26 ভোটের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। কাঁথি কৃষি ও সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ, এক ভোটারকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় বচসা, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। কাঁথি কৃষক ও সমবায় ব্যাংকের সভাপতি শুভেন্দু অধিকারী, যিনি টানা 23 বছর ধরে এই পদে রয়েছেন, এই ব্যাংকটি বাংলার সমস্ত প্রথম সারির সমবায় ব্যাংকগুলির মধ্যে অন্যতম এবং বছরে প্রায় 1.35 কোটি টাকার লেনদেন হয়। শনিবার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয় দুপুর 2টা পর্যন্ত। এরপর বিরতির পর ভোট গণনা শুরু হবে। 78টি আসনের মধ্যে 14টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বাকি আসনগুলিতে ভোট চলছে। মোট 58,153 জন ভোটার রয়েছে। 13টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বিজেপির অভিযোগ, তাদের ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, ভোটার কার্ড স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপি কাউন্সিলর তাপস দলাই বলেন, ভোট দিতে আসা মানুষদের ভয় দেখানো হচ্ছে, পুলিশের সামনে এসব ঘটছে। অন্যদিকে তৃণমূলের কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, বিজেপির কোনো জনসমর্থন নেই, তাই এখন অযথা অভিযোগ করছে। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল, তবে তা খারিজ হয়ে যায়। রাজ্য পুলিশের নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে, প্রশাসন সতর্ক রয়েছে এবং পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ অভিষেকের নয়, বহুবার এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে হিন্দুদের নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে। এবার এসব নিয়েই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ উঠছে। এই বিষয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 100 বার বিভাজন করব, কেউ যদি মুসলিম নিয়ে রাজনীতি করে, হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার বিজেপির রয়েছে, কারণ এখানে এখনো 70% বেশি হিন্দু রয়েছে। এখানেই না থেমে বিজেপি নেতার প্রশ্ন, কেউ নো ভোট টু বিজেপি বলতে পারলে আমাদের নেতারা তার উল্টো বলতে পারে না? তার কথায়, আজ হিন্দুদের তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে, কাল মুসলিমদেরও তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল, কংগ্রেস সিপিএমও করেছে।
গরিব অশিক্ষিত বানিয়েছে। মুসলিমদের ভাবা দরকার। আমাদের মুসলিমদের ভোট দরকার নেই, তবে মুসলিমদের নিজেদের জন্য ভাবার সময় এসেছে। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে এখন প্রায় 30% মুসলিম রয়েছে, সেখান থেকে তাদের ভোট ছাড়া কি ক্ষমতায় আসা আদৌ সম্ভব? এই বিষয়ে বিজেপি নেতা বলেন, মুসলিমদের ভোট ছাড়াই 3বার আমরা ক্ষমতায় এলাম। পশ্চিমবঙ্গে থেকে বেশি মুসলিম অসমে রয়েছে, সেখানে 2বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো, সবাইকে দাঁড়িয়ে দেখতে হবে। উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল। শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা। এমতো অবস্থায় বিরাট মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মুসলিমদের ভোট দরকার নেই বলার পাশাপাশি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কারও দিয়েছেন তিনি। শেষমেশ কলকাতা পুলিশের দাবিকেই স্বীকৃতি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আরজিকর কাণ্ডে কোনো গণধর্ষণের ঘটনা ঘটেনি বলে আগেই দাবি করেছিল কলকাতা পুলিশ। এবার সেই একই কথা বলল সিবিআই। শুক্রবার কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই যুক্তি শুনে বিচারপতি জানতে চান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নমুনার ডিএনএ প্রোফাইলের রিপোর্ট কি বলছে? সেটা কি একজন ব্যক্তির উপস্থিতিকেই প্রমাণ করছে? এর জবাবে সিবিআই জানায়, ওই ডিএনএ প্রোফাইল একজন ব্যক্তির এবং সেই ব্যক্তির নাম সঞ্জয় রায়। এছাড়াও ঘটনাস্থল থেকে আর কারোর ডিএনএ পাওয়া যায়নি বলেও জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর বিচারপতি জানতে চান, সিবিআই এখন তাহলে কিসের তদন্ত করছে? এর উত্তরে সিবিআই জানায়, এই ঘটনার নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনো তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কিনা, তেমনটা হয়ে থাকলে কারা এবং কেন সেটা করেছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য আরজিকরের চিকিৎসক, নার্স এবং নিরাপত্তা রক্ষীদের পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আদালতকে সিবিআই এর পক্ষ থেকে অবগত করা হচ্ছে। এরপর উচ্চ আদালত জানতে চায়, তাহলে পুরো তদন্ত শেষ করতে তাদের আর কত সময় লাগবে? এর কোনো নির্দিষ্ট উত্তর সিবিআই দিতে পারেনি। বদলে তারা জানিয়েছে, বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। মূলত সেই রাতে যারা হাসপাতালে ছিলেন তাদের সঙ্গেই কথা বলা হচ্ছে। সমস্ত শেষ হতে কতদিন সময় লাগবে সেটা এখনই বলা সম্ভব নয়। অন্যদিকে এই মামলায় পুলিশের কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। আগামী 6 এপ্রিল রামনবমী। অতীতে রামনবমীর দিন রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। এবারেও তার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দাবি জানালেন রাষ্ট্রপতি শাসনের। বিরোধী দলনেতার কথায়, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রামনবমীতে বহু জায়গায় মানুষ আক্রান্ত হতে পারেন। ইতিমধ্যেই মোথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির। এই মামলায় বুধবারের মধ্যে এসপি এবং ডিএমকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, ঘটনা স্পর্শকারতা দেখে মনে হয় রাজ্যের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা। বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল মোথাবাড়িতে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই শাসক দল চুপ করে আছে কেন, সেই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। একটা ছোট্ট এলাকার মধ্যে তৈরি হওয়া অশান্তির রূপ নিয়েছে রাজনৈতিক উত্তেজনায়। বিএসএফ সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে মোট 87 জন জওয়ানকে মোথাবাড়ি সহ আরও বেশ কিছু এলাকায় যেখানে অশান্তির রেশ ছড়িয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তাদের সহযোগিতার জন্য পুলিশ বাহিনীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এবার রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিরোধী দলনেতা। লন্ডনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সাংবাদিক বলেছিলেন, আগামী দিনে ভারতবর্ষ প্রথম সারির অর্থনীতির দেশ হতে চলেছে। যদিও বা তিনি এর সঙ্গে ডিফার করে বলেন, মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই ভারতের অন্তর্গত একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কি করে তিনি ভারত বিশ্বের বিদেশি মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই তিনি বলেন, আমি একটু আগেই বিদেশ মন্ত্রীকে চিঠি দিয়েছি। ভারত সরকারের অনুমোদন নিয়ে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন, আর সেখানে গিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি ভারতের অর্থনীতি নিয়ে যে বক্তব্য তার সঙ্গে ডিফার করতে বলে চলেছেন। উনি কি ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নাকি অন্য কোথাকার মুখ্যমন্ত্রী? এটা উনি কি করে বলতে পারেন? আমি বিদেশ মন্ত্রীকে বলেছি যাতে ভবিষ্যতে ওনাকে অনুমতি না দেওয়া হয়। হিন্দু ভোট এককাট্টা করলেই রাজ্যে বিজেপি সরকার গঠন হবে বলে দাবি করলেন অভিনেতা এবং বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। তার মুখে এসেছে বর্তমান বাংলাদেশের প্রসঙ্গ। বৃহস্পতিবার নিউ ব্যারাকপুর থানা সংলগ্ন বসন্ত মিলন উৎসবে যোগ দেন মিঠুন। সেখানেই ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আমাদের একটা কারণে জিততে হবে। তবে মিঠুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, বাংলাদেশের কথা তুলে ধরে বাংলায় অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ধর্মের ভিত্তিতে সমাজ বিভাজনের চেষ্টা চলছে। মিঠুন এই কথা মুম্বাইতে গিয়ে বলতে পারবেন? বাংলাদেশের কথা বলে এই রাজ্যের কোনো অশান্তির চেষ্টা হলে তা এবার রাজ্যের মানুষ সহ্য করবে না।
হিন্দু ভোট একাট্টা করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিজেপি। কলকাতার পাশাপাশি একাধিক জেলা শহরতলিতে পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার। বার্তা পরিষ্কার যে বিধানসভা ভোটের আগে সব হিন্দু একজোট হও। পাশাপাশি এবার রামনবমীকে কাজে লাগাতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা। অনেকেই দাবি করছেন এবার বড় করে রামনবমী হবে, তারপর হনুমান জয়ন্তী। 6 এপ্রিল অন্তত 1 কোটি মানুষকে পথে নামানোর চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। এক ধাপ এগিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ রামনবমী নিয়ে ফের হুঙ্কার দিয়েছেন। খড়গপুরে রামনবমীর দিন মিছিল করার কথা ঘোষণা করেছেন তিনি। দিলীপ বলেন, রামনবমীর দিন অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্রও থাকবে। ব্রিটিশরা বন্ধ করতে পারেনি, পাঠানরাও বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে যান তাহলে এনাদেরও ছুঁড়ে ফেলা হবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।